নমস্কার। সময় কথা বলে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বিগত 2-3 মাস ধরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে বিভিন্ন জেলায় নাকি ধর্মান্তরিত হচ্ছে। এই ধরনের মিথ্যা ধর্মান্তরের সাজানো ঘটনা নিয়ে রিল বিভিন্ন সময় বেরিয়ে যাচ্ছে। কিন্তু আসলে ঘটনাটা কি? এই যে একটা উদ্যোগ কতখানি উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা এবং গোটা সমাজকে ভুল বার্তা দিয়ে সমাজকে বিভ্রান্ত করা, তার একটা নজির আপনাদের সামনে তুলে ধরি। বিগত 17ই আগস্ট মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত ধর্মা রসুলা গ্রামে একটা ঘটনা ঘটে। সেখানে হয় কি, এখানে একদল লোক প্রার্থনা করছিল। রাম মুরু বলে একজন ভদ্রলোকের বাড়িতে 20-25 জন মহিলা এবং 2-1 জন পুরুষ তারা গান এবং প্রার্থনা করছিলেন। হঠাৎ সেই উপাসনা চলাকালীন একদল লোক সেখানে চড়াও হয়, মারধর শুরু করে দেয়। ওখানে যে একটা অস্থায়ী একটা বেদি করা হয়েছিল সেগুলোকে লাথি মেরে উল্টিয়ে দেয়, ধর্মপুস্তকের অবমাননা করা হয় এবং ধর্মান্তরের ধোয়া তুলে চতুর্দিক শোরগোল বাঁধিয়ে দেয়। এবং তারাই আবার কোতোয়ালি থানায় ফোন করে সেখানে পুলিশদের ডেকে আনে এবং পুলিশ এসে কোনো কথা না শুনে যারা তাদের উপরে হামলা করলো তাদের ছেড়ে দিল। তাদের ছেড়ে দিয়ে যাদের উপরে হামলা করা হলো এই এই মহিলা সহ 2-3 জন পুরুষ সহ প্রায় 22-23 জন মহিলাকে তারা নিয়ে চলে গেল, থানায় নিয়ে চলে গেল। আর যারা মারধর করলো তাদের ছেড়ে দিল। এই ঘটনা কিন্তু সর্বত্রই। বিগত আমরা কয়েকটা ঘটনা দেখেছি, যেখানে যেখানে ঘটনা ঘটেছে প্যাটার্নটা ঠিক একই। অতর্কিতে হামলা হচ্ছে, হয়তো সেখানে সাধারণ লোক এমনি কথাবার্তা বলছিল 5-6 জন লোক বসে, ব্যাস ধর্মান্তর অভিযোগ তুলে বাহিনী হাজির, তাদের হাতে একটা ফোন আছে, সেখানে হল্লাবাজি দিল ধর্মান্তর হচ্ছে বলে, ছবি তোলা হলো, রিল তৈরি হলো, বাজারে ছেড়ে দিল। গোটা জাতিকে সমাজকে তারা এভাবে বিভ্রান্ত করছে। তো সেদিনের ঘটনা কি হলো? ঠিক ওইরকম একটা ঘটনা ঘটলো। এবারে পুলিশ ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে পরবর্তীকালে 6 জনকে বাদ দিয়ে সবাইকে ছেড়ে দিল। এই 6 জনকে তারা অ্যারেস্ট করে নিল। এবার এই খবরটা যখন বঙ্গীয় খ্রিস্ট পরিষেবার পক্ষ থেকে কাছে আসে, তখন বঙ্গীয় খ্রিস্ট পরিষেবার যারা লিগাল সেল যারা আছে তারা উদ্যোগী হয় এবং সেই উদ্যোগী হয়ে গত পরশু দিন 21শে অগস্ট এদের কোর্টে তোলার কথা। এবং সেদিকে সামনে রেখে আমাদের লিগাল সেলের, বঙ্গীয় খ্রিস্ট পরিষেবার যে লিগাল সেল, তাদের 5 জন অ্যাডভোকেট তারা সেখানে যায় এবং স্থানীয় একজন অ্যাডভোকেটকেও তারা নিযুক্ত করে। এবারে এই যে যখন তাদের অ্যারেস্ট করে নিয়ে গেল, আর সেখান থেকে এই যে সময়টুকু নিয়ে একটা প্রতিদিন নাটক, পরিবর্তনশীল নাটক হয়ে গেছে। এরা করলো কি, যারা ধরে নিয়ে গেল, মানে যারা ঘটনা ঘটালো, তারা নিজেরা কোনো অভিযোগ করলো না। ওই প্রার্থনা সভায় যারা যোগ দিয়েছিল তাদের 4 জন মহিলাকে দিয়ে তারা অভিযোগ করালো এবং সে মহিলা অভিযোগ করলো যেরকম আমাদের প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে নিয়ে গেছে। এবার সেই কথা শুনে একবারে তাদের নামে কঠিন কঠিন মামলা এসে গেল। সেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়, তুকতাক করা হয়, করে নাকি ধর্মান্তরে করা হয় বলে একটা বিরাল করে সব কেস সাজানো হলো। এবং অভিযোগকারিণী এই 4 জন মহিলা হলো কি, তাদের আর খোঁজ পাত্তা নেই। খবর পাওয়া গেল যারা এই ঘটনা ঘটিয়েছে এই 4 জনকে তারা ওখান থেকে সরিয়ে দিয়েছে, যাতে সরাসরি কোর্টে গিয়ে তারা এই কথাগুলো বলতে পারে। এর মধ্যে ঘটনা ঘটলো কি, যার বাড়িতে ঘটনা ঘটেছে তার নাম রাম মুর্মু। সে ভদ্রলোক এখানকার আদিবাসী নেতা, তিনি খ্রিস্টান নন, বিশ্বাসী নন। তার বাড়িতে ঘটনা ঘটেছে শুনে স্থানীয়
আদিবাসী যে সমস্ত যুবক এবং মানুষ ছিলেন তারা সবাই তীর ধনুক নিয়ে হাজির, আমার খবরে জানতে পারলাম, তারা জানালো। এবং সেখানে গিয়ে তার বাড়িতে হামলা কারা করে ইত্যাদি ইত্যাদি করে, এবং সেই সুবাদ ধরে যারা হামলা করতে এসেছিল প্রত্যেকে ধরে আনে, এবং তারা বলে না আমরা করিনি। এবং যে সংগঠনের নাম তারা বলেছিল, কি বজরং দল নাকি নাম বলেছিল, বলে না আমরা কেউ বজরং দলের নেই, আমরা করি। তারা কারা করেছে বলো, তোমরাই তাদের ধরে আনো। এবার যাদের ধরে আনলো তারা বলো না না আমরা ওই দল তো করি না, অস্বীকার করে গেল। এবং তখন ওরা বলে চলো কোর্টে যেতে হবে তোমাদের, তোমরা যে কাণ্ড ঘটিয়েছো। এবং মহিলা দিয়ে বললাম হ্যাঁ আমরা করতে করেছি, স্বীকার করলো যে মহিলাদের দিয়ে ভুল করিয়েছে, এবার চলো তো কোর্টে যেতে হবে তোমাদের। এর মধ্যে এই যখন এরকম ঘটনা চলছে, তখন বঙ্গখ্রিস্ট পরিষেবার যারা লিগাল সেল তার সঙ্গে সঙ্গে এই যে যারা ঘটনা ঘটেছে 4-5 জন যারা, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। তার হঠাৎ 21 থেকে আগে 20 তারিখে, অর্থাৎ কোর্টে যেদিন তোর আগের দিনে হঠাৎ শুনতে পাওয়া গেল যে এই যে 4 জন মহিলা আমাদের এখানকার যে বিসিবির যে প্রতিনিধি তার বাড়িতে গিয়ে নাকি হাজির। এবং সেখানে গিয়ে তারা জানায় যে দেখুন আমরা ভুল করেছি, আমাদের দিয়ে বরণ ইত্যাদি হয়েছে, আমাদের দিয়ে ভুল অভিযোগ করানো হয়েছে। তখন তারা বলেন ভালো কথা, তাহলে তোমরা যেটা বলছো কোর্টে বলো, আমরা কোর্টে কথা বলবো। এক কাজ করো, কোর্টে তো বলবে আগামীকাল, তোমরা এক কাজ করো, এখানে আমাদের তুমি যে বক্তব্য বলতে চাও ক্যামেরার সামনে বলো। তখন তাদের 4 জনের বিবৃতি তারা রেকর্ড করা হয়। এটা দেখবেন যে কি যে আসলে গেম প্ল্যানটা কি, চক্রান্ত কিভাবে গল্পটা সাজানো হয়। আমরা তো অনেকগুলো ধরতে পারি, একটা ধরেছি আমরা। এই একটা প্রমাণই হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় এই একই ধরনের তারা সাজানো নাটক আছে। শুনুন এই 4 অভিযোগকারিনীরা তারা একে একে তারা কি বিবৃতি দেয়। প্রথমে শুনুন প্রতিমা দাস, শুনুন প্রতিমা দাস, সেদিনও সে ওই সভায় ছিল, সে কি তার বক্তব্য শুনুন। তোমার বাড়ি কোথায়? ঝেতলাই। আচ্ছা, কি গ্রামের নাম কি? আমিগেড়া। আচ্ছা, তোমার নামটা কি? প্রতিমা দাস। আচ্ছা, তুমি কোথায় আসছিলেন? মেদিনীপুর। কেউ কি তোমাকে ডেকেছিল? আচ্ছা, আসার পরে ওখানে কি হলো? আসার পরে আমরা প্রার্থনা করছি, প্রার্থনা শুরু করার পর দুটো গান চলছিল। গান চলতে চলতে কতগুলো লোক এসে পড়ে, মেয়ে আর ছেলে কতগুলো ঢুকেছে, আমাদেরকে মারধর করছে, আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয়নি, কিছু না, আমাদেরকে দমে মারধর করছে। মারধর করার পর আমাদের দুটোকে কেড়ে নিচ্ছে, আর আমাদেরকে বাইবেলকে কেড়ে নিল। বাইবেলকে কেড়ে নেওয়ার পর বাইবেলের উপরে লাত মার দিচ্ছে, আর কি করেছে, খাতা টাতা যা ছিল সব ছিনাছিনি করে, টাকা পয়সা যা ছিল আমাদের ব্যাগ থেকে সার্চ করে সমস্ত কিছু নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পর আমাদেরকে বোস করিয়ে রাখার পর আমাদের কিছু ফটো তুললো। ফটো তুলে বলছে এখানে ধর্মাকে ধর্মান্তরণ করছে, হিন্দু থেকে কনভার্ট করছে খ্রিস্টানে আসার জন্য। আর এই কারণে আমরা বলছি যে আমাদের নিজেদের সুস্থতার জন্য আমরা নিজেরাই এসেছি প্রভু প্রার্থনা করতে, আমাদেরকে কেউ কোনো বলবন দেখায়নি। এই কারণে আমরা প্রভুর প্রার্থনা, আমরা নিজেরা উপকারিতা পেয়েছি, তাই নিজেরাই এসেছি স্বইচ্ছায়। কোনো কেউ আমাদেরকে আসার জন্য কেউ কনভার্ট করেনি। কিন্তু আমাদের যে প্রার্থনা করে, আমাদের কিছু দাদা ভাইকে, দিদি ভাইকে খুব তাদেরকে জেলে নিয়ে চলে যায়, আর আমাদেরকে পুলিশের গাড়ি না পাওয়ার জন্য আমাদেরকে টোটোতে নিয়ে যায়। আর টোটোতে নিয়ে যাওয়ার কারণে আমাদেরকে বলছে যে তোমরা খ্রিস্টানে কেন এসেছিলে? আমরা তো প্রথম থেকেই বলেছি আমরা সুস্থ হচ্ছি, আমরা প্রার্থনা করে, আমার যিশু প্রার্থনা করে আমরা সুস্থ হই, এই কারণে আমরা প্রার্থনা করি। কিন্তু আমাদের কোনো কথা শুনেনি, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। বাচ্চাগুলো এসেছিলো, বাচ্চাগুলোকে বলছে এদেরকে হোমে পুড়ে দেবো, বাচ্চাগুলোর ভয় দেখাচ্ছে। আর উপরন্তু বাচ্চাগুলোকেও মারধর করেছে। আর আমাদেরকে বলছে যে তোমাদেরকে সারা রাত তোমাদেরকে জেলে পুড়ে দেবো, কোর্টে পুড়ে দেবো, বিভিন্ন ধরনের আমাদেরকে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে। কিন্তু আমরা না জানার কারণে আমাদের কাছে কিছু বই লিখে ফেলে, আমরা না জানা বলছে উলঙ্গ হয়ে এখানে প্রার্থনা করা হয়, আমরা এটা কিছুই জানতাম না। কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে, চাপ সৃষ্টি করার ফলে ওরা নিজেরাই নিজেদের বয়েল দেখে, উকিল ডেকে আর আমাদেরকে
বিভিন্ন ধরনের ভয় দেখায়, ভয় দেখানোর ফলে তো আমরা কিছুতেই সাক্ষী হিসেবে দাঁড়াবো না, কারণ আমরা জানি আমরা নিজেরা সুস্থতা পেয়েছি, আমরা কাকে প্রার্থনা করাবো, আমি কাকে ধরাবো, তো আমরা এই কারণে কিছু বলিনি। আর এই না আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি বোন, শান্ত মাথায় জবাব দাও, ঠান্ডা মাথায় জবাব দাও। এখানে কি কোনো ধর্মান্তর করা হয়? না। এখানে কি কোনো মদ খাওয়া হয়? না। এখানে কি কোনো ব্যভিচার হয়? না। এখানে কি কোনো মার্ডার হয়? না। জলের মধ্যে কি কোনো বিষ মিশানো হয়? না। তারপরে কি হলো? তারপরে ওদেরকে কোর্টে নিয়ে তুললো, আমাদেরকে মিথ্যে, আমরা কি খাতায় লিখলো আমরা জানি না, আমাদেরকে ভয় দেখিয়ে একজনকে সই করিয়ে আমাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করে দিয়েছে, কিন্তু আমরা নিজেরা স্বইচ্ছাই কোনো কিছু করিনি, আমাদেরকে জোরপূর্বক করেছে। তার মানে ওরা দোষী নয়? না, নির্দোষ ওরা। ঠিক আছে, ওকে। এবারে শুনুন অঞ্জনা মণ্ডলের বক্তব্য। বলো। আচ্ছা বোন, তোমার নাম কি? অঞ্জনা মণ্ডল। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? চাঁদনা গ্রাম। আচ্ছা, আর তোমার হচ্ছে স্বামীর নাম কি? কবির মণ্ডল। আচ্ছা, আর ওই তুমি মেদিনীপুর কী করতে আসছিলে? কিসের জন্য? সুস্থ হবে বলে আসছিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আসার পরে ওখানে কী ঘটলো ঘটনা? ওখানে আমাদের প্রার্থনায় গান হয়েছে, দুটো গান হয়েছে। হ্যাঁ। দিয়ে আমার অনেকগুলো লোক এসে ছবি টবি তুলে ধরে মারধর করছে। হ্যাঁ। আচ্ছা, মারলো? মোবাইল তবে সব ছাড়িয়ে দিয়েছে। খুব মারলো তোমাকে? দমে মারছে, সবাইকে খুব সবাইকে মারছে, আমরাকেও মারছে, আমাকেও মারছে। আমাকেও মেরেছে? হ্যাঁ, আমাকেও মেরেছে। আচ্ছা আচ্ছা, যারা ভাঙচুর করেছে ওখানে হ্যাঁ, জিনিসপত্র? ভাঙচুর করেছে। আচ্ছা, তারপর ভাঙচুর করার পর তারপরে কি হলো? দিয়ে আমাকে ভয় দেখিয়ে থানা নিয়ে চলে গেল। পুলিশকে ডেকে? পুলিশকে থানায় নিয়ে গেল? হ্যাঁ, থানায় নিয়ে চলে গেল। আচ্ছা, থানায় নিয়ে যাওয়ার পর দিয়ে আমাকে ভয় দেখিয়ে আমাদের কেস করে দিল। আমরা জানিনি এটা কেস হবে বলে। আচ্ছা, আমি কিছুই জানি। ওরাই লিখেছিল? ওরাই এটা করলে সই ছেড়ে দিবে, আমরা আচ্ছা, সবাইকে ছেড়ে দিবে। সবাইকে ছেড়ে দিবে? হ্যাঁ। তুমি জানো না ওটা মানে সই করলে যে কেস হয়ে যাবে সেটা জানো? এটা আমি জানিনি যে আমাকে এটা কেস হবে। আচ্ছা, আমি জানি না। আচ্ছা আচ্ছা বোন, ওখানে কি কোনো, যেখানে প্রার্থনা হতো ওখানে কোনো মদ খাওয়ানো হতো? না। ওখানে কি জলের সঙ্গে বিষ মিশাইতো? না। আচ্ছা, ওখানে কি কোনো মানে ব্যভিচার হতো? না। আচ্ছা, দুজনের বক্তব্য শুনলেন। আচ্ছা, এবারে তৃতীয় জন রানী মুর্মু। শুনুন রানী মুর্মু কি বলে শুনুন। বোন তোমার নাম? আচ্ছা বোন, তোমার নাম কি? রানী মুর্মু। তোমার বাড়ি কোথায়? ইলাকায় নরেন্দ্রপুর। স্বামীর নাম কি? বৈদ্যনাথ মুর্মু। আচ্ছা, রসুল্লায় কি করতে এসেছিলে? প্রার্থনায় এসেছিলাম। কিসের জন্য? আমার পেটের খুব ব্যথা হতো, আমি এখানে আমার বিশ্বাসে এসেছি, আমি প্রার্থনা করতে আমি তাতে সুস্থ হয়েছি, আমার বিশ্বাস আমি সুস্থ হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে আসার পরে কি ঘটনা ঘটলো? কয়েকজন লোক মানে দুটো মহিলা আর 10-12 জন ছেলে জানলা দিয়ে ছবি তুলছিল। আমরা তো প্রার্থনা করতেছি, ছবি তুলে উঠার ঢুকে আমাদেরকে মারধর করে, আমাদের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে, আমাদের ব্যাগ ট্যাগ সব কেড়ে নিয়ে, তারপর আমাদের হাত থেকে শাখা খুলে দেওয়ার চেষ্টা করছিল। দিদির ভাইয়ের হাত থেকে শাখা খুলে দিচ্ছে, উপরান্ত বলছে সিঁদুর মুছো, এরকম করে মোছার জন্য তাড়াহুড়ো করছে, প্রচুর মেরেছে। যারা দিদি ভাইকে মানে ছাড়াতে যাচ্ছে তাদেরকেই তুমি মারছে। তারপর আমাদেরকে তো পুলিশের সঙ্গে কথা বলতে দেয়নি, দিদিভাইকে নিয়ে এসেছে, কিন্তু এই থানা এসেও আমাদেরকে পুলিশের সঙ্গে কথা বলতে দেয়নি। ওরা বয়ান লিখেছে, জোর জবরদস্তি করে আমাদেরকে সই করাচ্ছে। আমরা সই করতাম না, কিন্তু জোর জবরদস্তি করে সই করাচ্ছে আমাদেরকে। আচ্ছা, ওরা কি কোনো দোষ করছিল? না, ওরা নির্দোষী। আচ্ছা, ঠিক আছে বোন, ঠিক আছে। দিদিভাইয়ের কোনো শিক্ষা ভুল নাই, ও নির্দোষী। আচ্ছা আচ্ছা, মানে সবাই নির্দোষ ওখানে, তাই তো? সবাই নির্দোষী। আচ্ছা, ওখানে কি কোনো নেশা করা শিখাইতো তোমাদেরকে? না। ওখানে কি কোনো ব্যভিচার করাইতো? না। ওখানে কি ব্যভিচার করতে সাবধান করতে, তোরা ব্যভিচার করো না, তোমাদের পাপ হবে। তোমাদের শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, তোমাদের পাড়া প্রতিবেশীকে সমান চোখে দেখো, অপ্রান্ত কার সঙ্গে ঝগড়া করতে যেও না। ওরা ঝগড়া করবে, কিন্তু তোমরা ঝগড়া করতে যেও না। ওরা পরে বুঝাবে যে না এটা সঠিক, এটা ভুল। আচ্ছা, ভালো শিক্ষা শিখাইতো? ভালো শিক্ষা দিয়ে দিয়েছিল ভাই। আচ্ছা, ঠিক আছে বোন, ঠিক আছে, বাস ঠিক আছে। তিনজনের বক্তব্য তো শুনলেন। এবার দেখুন চতুর্থ জন, অর্থাৎ চতুর্থ অভিযোগকারী, সে কি বলে শুনুন। তার নাম হচ্ছে সোমা জানা। শুনুন সোমা জানার বক্তব্য শুনুন। আচ্ছা, তোমার নাম কি বোন? আমার নাম সোমা জানা। সোমা জানা, বাড়ি কোথায়? বাড়ি কেশপুরে, রায়পুকুরা গ্রাম। রায়পুকুরায় বাড়ি।
আচ্ছা, স্বামীর নাম কি? অমল জানা। অমল জানা। আচ্ছা, তুমি ধর্মা রসুল্লায় কি করতে এসেছিলে? ঈশ্বরের প্রার্থনা হয় ওই জন্য এসেছিলাম। কেউ কি ডাকছিল তোমাকে? না, আমাকে কেউ ডাকেনি। আমি লোকের মুখে শুনেছি, শুনে আমি এসেছি। কেউ আমাকে জোরজবস্তি করেনি, কিছু করেনি। আমি নিজে থেকে এসেছি। আচ্ছা, ওখানে আসার পরে কি ঘটনা ঘটলো? ওই দিনকে আসার পরে আমরা প্রার্থনা শুরু হয়েছিল। তারপরে 8-10 জন ছেলে আর 2টা মেয়ে এসে ভিডিও করলো। প্রথমে ভিডিও করার পর তারপরে কবাট খুলে আমাদেরকে সাথে সাথে মারধর শুরু করলো। আমাদের শাঁখা ঠাকা সব ভেঙে দিল। তারপরে আমাদেরকে পুলিশকে ডেকে আমাদেরকে থানাকে নিয়ে গেছে। যে থানাকে নিয়ে গিয়ে আমরা তো দাঁড়িয়ে আছি, ওদেরকে জেলের ভিতরে পুরেছে। আমরা জানিনি, আমাদেরকে জোরজবস্তি আমাদেরকে জেলে ঢুকানোর হুমকি দিয়েছে। ভয় ধরিয়ে আমাদেরকে সই করিয়েছে। আমাদেরকে নাম লিখিয়েছে, স্বামীর নাম, বাবার নাম সব জিজ্ঞাসা করেছে। আমরা বলেছি, দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। তারপরে ওদের কেস করেছে জোরজবস্তি। আচ্ছা, ওরা কি কোনো দোষী? না, ওরা কোনো দোষী না। আমরা ঈশ্বরের প্রার্থনাতে এসেছি, ওরা কোনো দোষী। ওরা নির্দোষী? হ্যাঁ, ওরা নির্দোষ। আচ্ছা, আর ওইখানে যে প্রার্থনায় যেত, ওইখানে কি কোনো মদ খাওয়ানো শেখানো হতো? না, কিচ্ছু হতো না ওখানে। ঈশ্বরের ওখানে কোনো নেশা শেখানো হতো? কোনো কিচ্ছু হতো না ওখানে। আচ্ছা, ওখানে কোনো মার্ডার করেছে কেউ? না, কেউ কিচ্ছু করেনি। আচ্ছা, আর মদ ফদ কিছু খায়নি? না 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 ব্যভিচার হয়? না, ওখানে কিচ্ছু হয়নি। আচ্ছা, ঠিক আছে তাহলে বোন, ঠিক আছে। তাহলে 4 জনের বক্তব্য শুনলেন, নিজে কানেই শুনলেন, ওরা যারা বললো সেটা শুনলেন। তো এই হচ্ছে আসল ঘটনা, আসল গল্প। যেখানে আমরা অন্যান্য জায়গায় ঘটনা ঘটেছে আমরা সুযোগ পাইনি সেইগুলো তদন্ত করবার, একটা যখন তদন্ত করলাম এটাই চিত্র, এবং এটাই হচ্ছে সব জায়গায় এই একই ধাঁচ, একই ধরনের বক্তব্য। যাই হোক, এই যে সাক্ষ্য তার আগে কোর্টে দেয়, কোর্টে তারা রাখে, তাদের বক্তব্যগুলো লিপিবদ্ধ করা হয়, এবং তার ভিত্তিতে এই 6 জন তাদের আটক করা হয়েছিল তারা কিন্তু জামিনে মুক্ত পেয়ে যায়। নমস্কার।